আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফ্রিল্যান্সিং গাইডলাইন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি শাহিন আছি আপনাদের সাথে এজ ইনস্ট্রাক্টর। আজ আমি ডাটা এন্ট্রি কাজের উপর নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আজকের এই প্রজেক্টটি হলো ফাইবার মার্কেট প্লেসের একটি প্রজেক্ট। তো আমি এই প্রজেক্টে গতকালকে হায়ার হয়েছি। ফার্স্ট আমি এই প্রজেক্টের ইনস্ট্রাকশন আপনাদের বুঝিয়ে দেব, দেন আমি দেখাবো কিভাবে স্প্রেডশিট অর্গানাইজেশন করতে হয় এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ডাটা কালেকশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট ইনস্ট্রাকশন। তো আমি এই প্রজেক্ট ইনস্ট্রাকশনটি আপনাদের জন্য রেডি করে রেখেছি। আপনারা চাইলে এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই প্রজেক্টের ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দেবো। তো প্রথমে আমি প্রজেক্ট ডিটেলসটি আপনাদের পড়ে শোনাচ্ছি, দেন আমরা কাজ শুরু করব। I need someone to visit the website located below and populate a spreadsheet with the address of every architecture listed in the Alabama. Then company name, website, address, city, zip code, first name, last name, title, phone number, category. এই ইনস্ট্রাকশনে বাংলা মিনিং দাঁড়ায় যে ক্লায়েন্ট এমন একজন পার্সন চাচ্ছে যে এই নিচের ওয়েবসাইটটি সে ভিজিট করবে এবং আলাবামা সিটির আর্কিটেকচারের এই যাবতীয় ইনফরমেশন ক্লায়েন্টকে আমাদের প্রোভাইড করতে হবে। ফার্স্ট আমরা এই লিঙ্কটি ওপেন করব। আমাদের এই পেজ থেকে আর্কিটেকচার কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 147টি আর্কিটেকচার কোম্পানি আছে আলাবামা স্টেটে। তো আমাদের এদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। প্রথমে আমরা গুগল স্প্রেডশিট রেডি করে নিব এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ অর্গানাইজ করব। তো আমরা একটি নতুন ট্যাব খুলে নিব, দেন টাইপ করব গুগল স্প্রেডশিট, দেন এখানে ক্লিক করব, দেন গো টু গুগল শিট, দেন এই ব্ল্যাঙ্কে ক্লিক করব। ওকে, প্রজেক্টের সাথে সাদৃশ্য রেখে এই স্প্রেডশিটে একটি নাম দিয়ে দিব আমরা। তো আমি দেব আর্কিটেকচার আলাবামা। ওকে, দেন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ এই স্প্রেডশিটটি ফরম্যাটিং করব। তো প্রথমে কোম্পানি নেম, আমরা হেডার অপশনটি রেডি করছি, দেন ওয়েবসাইট, ওকে, দেন অ্যাড্রেস, then city, state, zip code, then first name, then last name. আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ এই স্প্রেডশিটটি ফরম্যাটিং করছি, দেন টাইটেল, দেন ফোন নাম্বার, দেন ক্যাটাগরি। এই স্প্রেডশিটের ফার্স্ট র হলো হেডার, তাই আমি হেডারের ফন্ট সাইজ বাড়িয়ে নেব। তো প্রথমে বোল্ড করে দিলাম, দেন সাইজ বাড়িয়ে নেব, তো 12 করে দিলাম। ওকে, একটা কালার দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমি যেভাবে স্প্রেডশিট ফরম্যাটিং করে দেখালাম আপনারাও সেম প্রসেসে স্প্রেডশিট ফরম্যাটিং করবেন যখন কোনো কাজ পাবেন। যদি আপনার ফরম্যাটিং ভালো হয় বা আপনার কাজ ক্লিন থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে ভালো রেটিং দিবে এবং বারবারই আপনার সাথে কাজ করবে। এখন আমরা আর্কিটেকচার কোম্পানির ডাটা কালেকশন করব ব্লু বুক ওয়েবসাইট থেকে 1 by 1। প্রথমে আমরা কোম্পানির নেমটা নিয়ে নিব, দেন ফোন নাম্বারটা নিয়ে নিলাম, ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার পেস্ট করে দিলাম। দেন আমাদের এই কোম্পানির পুরো অ্যাড্রেস দিতে হবে। তো আপনারা এখানে দেখছেন জাস্ট সিটি নেম দেওয়া আছে, দেন স্টেট, দেন জিপ কোড। তো আমরা এখানে লোকেশনে ক্লিক করব, দেখব এই কোম্পানির পুরো অ্যাড্রেস আমরা পাই কিনা। তো লোকেশনে ক্লিক করলাম। ওকে, এই যে দেখেন পুরো অ্যাড্রেস চলে আসলো। আমরা পুরো অ্যাড্রেসটি নিয়ে নিব।
দেন পেস্ট করে দিব, দেন সিটি, দেন স্টেট, দেন জিপ কোড, দেন আমরা কি কন্ট্যাক্ট পার্সনের ফার্স্ট নেম নিব, দেন লাস্ট নেম, ওকে, দেন টাইটেল, দেন আমরা এই কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটি নিব। এখান থেকে আমরা ওয়েবসাইটটি পেয়ে যাব এই কোম্পানির। তো আমরা এখান থেকে ওয়েবসাইটটি কপি করে নিব, দেন এখানে পেস্ট করে দিলাম, ওকে। দেন আমরা সেকেন্ড কোম্পানি ইনফরমেশন নিব, ব্যাকে ক্লিক করলাম, দেন ফার্স্ট এই কোম্পানি ক্লিক করব, দেন এই কোম্পানি নেম, okay, then address, then city, then state, then zip code, then আমরা এই কোম্পানি কি পার্সনের ইনফরমেশন নিব। ওকে, প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিব, then title, then phone number, then website। এখান থেকে আমরা ওয়েবসাইটের লিংক কপি করে নিব, দেন এখানে পেস্ট করে দিলাম, দেন পরের এন্ট্রিতে যাব, সেম প্রসেস, কোম্পানি নেম ফার্স্ট, দেন এই কোম্পানির কোনো ওয়েবসাইট নাই, দেন আমরা অ্যাড্রেস নিয়ে নিব, দেন সিটি, দেন জিপ কোড, then state, then contact person information দিব, okay, then title, then আমরা এই কোম্পানি ফোন নাম্বার নিব। আমরা এখান থেকে ফোন নাম্বার পাবো, এখান থেকে পাবো, তো আমরা এখানে ক্লিক করলাম, তো এখানেও দেখেন সেম নাম্বার, ওকে। দেন পরে কোম্পানি ইনফরমেশন নিব, ব্যাকে ক্লিক করব, ওকে, কোম্পানি নেম, দেন এই কোম্পানি, দেন ওয়েবসাইট, দেন ফুল অ্যাড্রেস, then city, then zip code, then state, and then contact person full name, then last name, okay, then title, then phone number, then আমরা নেক্সট কোম্পানি ইনফরমেশন নিব, ওকে, SD Sky, ফুল নেম, আমি কোম্পানি নেম, দেন ওয়েবসাইট, দেন লোকেশন ক্লিক করব পুরো লোকেশন নেয়ার জন্য, অ্যাড্রেস,
সিটি, স্টেট, জিপ কোড, দেন স্টেট, ওকে, দেন কি পার্সনের ফুল নেম দিব। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসিয়ে দেবো এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। ওকে, দেন টাইটেল, দেন ফোন নাম্বার। আজকে ভিডিও টিউটোরিয়াল আমি এখানেই শেষ করছি। আপনি চাইলে এই প্রজেক্টটি পুরোপুরি প্র্যাকটিস করতে পারবেন। আমি নিচের ডিসক্রিপশনে এই প্রজেক্টের ইনস্ট্রাকশন দিয়ে দিব। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন তাদের আমি অবশ্যই বলবো আপনারা রিয়েল এস্টেট স্ক্রিপ্টেসিংয়ের কাজ শিখুন, কারণ এই কাজটির মার্কেটে অনেক ডিমান্ড এবং রিয়েল এস্টেট স্ক্রিপ্টেসিং কাজ করে আপনি মাসে অনায়াসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি আমার চ্যানেলে রিয়েল এস্টেট স্ক্রিপ্টেসিং নিয়ে সিরিজ ভিডিও আপলোড করছি। আপনারা চাইলেই আমার চ্যানেল থেকে আপনারা রিয়েল এস্টেট স্ক্রিপ্টেসিংয়ের কাজ শিখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত দিবেন, ভিডিওটিতে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমি আশা করি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।